আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে স্লোপ। সো এই যে এখানে যে হচ্ছে আমাদের একটা এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি। এই অ্যাক্সিসের মধ্যে দুটো আমাদের হচ্ছে লাইন আছে, একটা হচ্ছে এ অ্যান্ড একটা হচ্ছে বি। সো কেউ কি বলতে পারবে যে এই লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই লাইনটা কত ডিগ্রি অ্যান্ড বি লাইনটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এটা জানার জন্য আমাদের দরকার হচ্ছে স্লোপ। এই লাইনটাকে যদি আমি হচ্ছে মেজার করি, দেন সাপোজ এটা হচ্ছে থিটা, অ্যান্ড এই লাইনটাকে যদি আমি মেজার করি দেন হচ্ছে এটা থিটা নট। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, অ্যান্ড ম্যাথমেটিক্যাল টার্মে এই দুটো অ্যাঙ্গেলই হচ্ছে আমাদের স্লোপ। তো অনেকে দেখতে পারে হচ্ছে স্লোপ m is equal to y2 minus y1 by x2 minus x1। আবার আমি এখানে বলছি হচ্ছে থিটা, তো অনেকে বলতে পারে m is equal to tan থিটা। আবার কেউ কেউ যারা হচ্ছে ক্যালকুলাস পড়েছে তারা বলতে পারে হচ্ছে স্লোপ m is equal to dy by d থিটা। কোনটা হচ্ছে স্লোপ? সো এই তিনটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক স্লোপ, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে প্রথমটা হচ্ছে ত্রিগোণমিতির জন্য, সেকেন্ডটা হচ্ছে জিওমেট্রির জন্য, অ্যান্ড থার্ডটা হচ্ছে ক্যালকুলাসের জন্য। কারণ হচ্ছে আমাদের ক্যালকুলাসের যে ডেটা আর জিওমেট্রির যে ডেটা এটা তো সেম না, আবার এই দুটোর যে ডেটা ত্রিগোণমিতিতে হচ্ছে সেম না। এখানে হচ্ছে আমরা পয়েন্ট নিয়ে কাজ করি। তো আজকে হচ্ছে আমরা এই ত্রিগোণমিতিক স্লোপ নিয়ে হচ্ছে ডিসকাস করব। আর একটা বিষয়, কেউ কি হচ্ছে চিন্তা করেছে যে আমরা হচ্ছে আমি এই স্লোপটা পজিটিভ অ্যাক্সিসের সাথে হচ্ছে কেন হচ্ছে ক্যালকুলেট করছি? এটা তো হচ্ছে মাইনাস অ্যাক্সিসের সাথেও ক্যালকুলেট করতে পারতাম। এটা হচ্ছে করা যাবে না, কারণ হচ্ছে আমরা স্লোপের ডেফিনেশন থেকে জানতে পারি যে পজিটিভ অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাই হচ্ছে আমাদের স্লোপ। এখন হচ্ছে স্লোপ কি তাহলে কি শুধু পজিটিভ হবে? না, স্লোপ শুধু যে পজিটিভ হবে এরকম না। স্লোপের ভ্যালু m ইজ ইকুয়াল টু পজিটিভ ভ্যালু হতে পারে, আবার কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে, আবার এই স্লোপটা জিরো হতে পারে, আবার কখনো কখনো এটা আনডিফাইন হতে পারে, ওর ইনফিনিটি ওর 1/0 এরকম হতে পারে। আমরা যে ত্রিগোণমিতিক স্লোপ নিয়ে ডিসকাস করব সেটা নিয়ে এখন শুরু করি। এই ত্রিগোণমিতিক স্লোপের জন্য আমাদের হচ্ছে যদি একটি জেনারেল ইকুয়েশন অফ লাইন যদি আমরা হচ্ছে ইমাজিন করি, এটাকে যদি হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 হচ্ছে ধরি, যেখানে a b and c all are real number, দেন এখানে কন্ডিশন হচ্ছে স্লোপের যে এটা মাস্ট লিনিয়ার ইকুয়েশন হতে হবে। লিনিয়ার ইকুয়েশন, দেন এই ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে অলওয়েজ ভ্যারিয়েবলের যে পাওয়ার, লিনিয়ার ইকুয়েশনের কন্ডিশন কি? ভ্যারিয়েবলের পাওয়ার হচ্ছে 1। সো আরেকটা হচ্ছে কন্ডিশন যে ভ্যারিয়েবল পাওয়ার আর 1। দেন আরেকটা কন্ডিশন হচ্ছে নেভার ইনভলভ in other function, and থার্ড যে কন্ডিশন হচ্ছে নো মাল্টিপ্লিকেশন অফ ভ্যারিয়েবল। এটা হচ্ছে আমাদের স্লোপের জেনারেল যে কন্ডিশন। এখন হচ্ছে লাইন যতটা কমপ্লেক্স হবে, ওর ইকুয়েশন যত কমপ্লেক্স হবে, তখন হচ্ছে আমাদের স্লোপের বিভিন্ন ইকুয়েশন অ্যান্ড বিভিন্ন ফর্মুলা হচ্ছে আমরা ইউজ করব। আচ্ছা, এটা তো হচ্ছে স্লোপের জেনারেল ফর্মুলা। এখন যদি আমাদের হচ্ছে একটা লাইন দেওয়া থাকে, যে লাইনটা হচ্ছে একটি
পয়েন্ট দিয়ে পাস করে, দেন ওই স্লোপ, ওই লাইনের জন্য স্লোপটা কী হবে। সো ওটার জন্য সাপোজ আমাদের হচ্ছে একটি লাইন, দি ইকুয়েশন অফ এ লাইন with slope m and which passes through the point x1 y1, then the formula y minus y1 is equal to m into x minus x1। এটা হচ্ছে আমাদের স্লোপের ফর্মুলা। সো আমাদের যদি হচ্ছে কখনো পয়েন্ট দেওয়া থাকে, দেন হচ্ছে আমরা সেখান থেকে হচ্ছে পয়েন্ট অ্যান্ড হচ্ছে যদি স্লোপ দেওয়া থাকে, দেন আমরা হচ্ছে সেই লাইনের ইকুয়েশনটা বের করতে পারবো। অথবা আমাদের যদি কোনো হচ্ছে লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, দেন আমরা ওই লাইনের ইকুয়েশনটাকে এই আইডিয়াল ফর্মে হচ্ছে প্রেজেন্ট করে সেখান থেকে হচ্ছে স্লোপ বের করতে পারবো। সাপোজ আমার একটা হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে y minus 4 is equal to 2x minus 6, দেন হচ্ছে এখান থেকে স্লোপটা কীভাবে বের করবো আমরা। তাহলে হচ্ছে y minus 4 is equal to 2 into x minus 3। এখানে এটা হচ্ছে y1, এটা হচ্ছে m, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের x1। তাহলে হচ্ছে আমরা লাইন থেকে হচ্ছে পয়েন্ট অ্যান্ড স্লোপ পেয়ে গেলাম, আবার পয়েন্ট অ্যান্ড হচ্ছে স্লোপ দেওয়া থাকলে সেখান থেকে হচ্ছে আমরা লাইনটাও বের করতে পারলাম। অন্য একটা ফর্মুলা যদি দেওয়া হয়, সাপোজ এটা হচ্ছে 3 নাম্বার ধরি, অন্য একটা ফর্মুলা y is equal to 6x plus 12। এখানে তো হচ্ছে y এর সাথে কোনো ভ্যালু নেই, আমি তো হচ্ছে বলতে পারতেছি না যে হচ্ছে y এর সাথে কত ভ্যালুকে হচ্ছে মাইনাসে রাখবো। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে সেখান থেকে স্লোপ বের করব। তাহলে হচ্ছে এটাকে আমরা একটা আইডিয়াল ফর্মে সেট করব, y is equal to mx plus b, দেন আমাদের হচ্ছে স্লোপটা হচ্ছে m অ্যান্ড b হচ্ছে আমাদের 12। এখন হচ্ছে বিটা কি, এই বিটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। একটা লাইন যখন হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দিয়ে হচ্ছে পাস করে, দেন কোনো না কোনো পয়েন্টে সেটা হচ্ছে ইন্টারসেপ্ট করে। হতে পারে হচ্ছে আমাদের সেটা 0 অরিজিন দিয়ে হচ্ছে ইন্টারসেপ্ট করতেছে, অথবা হচ্ছে এমন হতে পারে যেটা হচ্ছে অরিজিন দিয়ে না করে প্লাস এক্স অ্যাক্সিস ওর মাইনাস এক্স অ্যাক্সিস ওর প্লাস ওয়াই অ্যাক্সিস ওর মাইনাস ওয়াই অ্যাক্সিস দিয়ে পাস করতেছে। ওই ভ্যালুটাই হচ্ছে আমাদের এই বি। আচ্ছা, এখন যদি আমাদের 4 নাম্বার যদি একটা ফর্মুলা বলি, দেন আমাদের হচ্ছে দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা লাইন ওই দুটো পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করতেছে, দেন হচ্ছে ওখান থেকে আমরা স্লোপ কীভাবে বের করব। সাপোজ দুটো পয়েন্ট দেওয়া আছে x1 অ্যান্ড y1, অলসো x2 অ্যান্ড y2। এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে স্লোপ কীভাবে বের করবো। এখানে তো হচ্ছে কোনো লাইনের ইকুয়েশন নেই, কিংবা হচ্ছে আমি যদি লাইন বের করতে যাই, দেন আমাকে হচ্ছে স্লোপ আমি জানি না, দেন হচ্ছে স্লোপ কীভাবে বের করবো। ইজিলি ফর্মুলা ইউজ করবো m is equal to y2 minus y1 by x2 minus x1। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে হচ্ছে এই y2 minus y1 এটাকে আমরা হচ্ছে বলি রাইজ, অ্যান্ড x2 minus x1কে আমরা বলি হচ্ছে রান। আচ্ছা, আমরা যদি একটি ছক কাগজ নেই, রাইজ কেন বলি, যখন একটি হচ্ছে স্লোপ পাস করে তখন
রাইজের জন্য এটা হচ্ছে আমার উপর দিকে উঠতেছে, এটাকে বলি হচ্ছে আমরা রাইজ। অ্যান্ড এটা যেহেতু হচ্ছে ডান দিকে হচ্ছে মুভ করতেছে, এই কারণে এটাকে বলি আমরা হচ্ছে রান। এই কারণে রান বলি হচ্ছে আমরা এক্সের ভ্যালুর জন্য, অ্যান্ড ওয়াইয়ের ভ্যালুর জন্য আমরা বলি হচ্ছে রাইজ। আমাদের যদি হচ্ছে দুটো লাইন দেওয়া থাকে, আমরা তো একটু আগে বললাম হচ্ছে দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ বের করব। এখন হচ্ছে দুটো লাইন যদি দেওয়া থাকে, দেন হচ্ছে ওই লাইনের স্লোপগুলো কীরকম হয়, মানে তাদের দুটোর মাঝে কীরকম হচ্ছে কানেকশন হচ্ছে বিল্ড আপ হয়। সো 5 নাম্বার যদি ধরি, একটা লাইন যদি y ইজ ইকুয়াল টু m1 x প্লাস b1, অ্যান্ড আরেকটা লাইন যদি হয় আমাদের y ইজ ইকুয়াল টু m2 x প্লাস b2, অ্যান্ড এই লাইন যদি আমাদের হচ্ছে প্যারালাল হয়, দেন কানেকশনটা হবে এই স্লোপ m1 ইজ ইকুয়াল টু m2 হয়ে যাবে, কারণ স্লোপ দুটো হচ্ছে ইকুয়াল হবে। আর এই কারণে হচ্ছে আবার এখন ইন্টারসেপ্ট হচ্ছে আমাদের ডিফারেন্স, কারণ হচ্ছে ইন্টারসেপ্ট ডিফারেন্ট হওয়ার কারণে হচ্ছে আমাদের লাইন দুটো হয়েছে। সো যদি এটা যদি হচ্ছে সেম হয়ে যায়, দেন দুটো লাইন হচ্ছে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করবে, তাই এটা সবসময় হচ্ছে নট ইকুয়াল হয়। আবার যদি হচ্ছে এই লাইন দুটো যদি পারপেন্ডিকুলার থাকে, তখন হচ্ছে কি করবে, আচ্ছা পারপেন্ডিকুলার লাইন যদি হয়, দেন লাইন ড্র করে দেখিয়ে দিই। এটা একটা লাইন, এটাও একটা সেম লাইন, এই দুটো হচ্ছে আমাদের প্যারালাল, সো আমাদের এই দুটোর স্লোপ হচ্ছে সেম হবে। আবার এই লাইন দুটো হচ্ছে এইভাবে থাকতে পারতো। মূল কথা হচ্ছে আমাদের আমি এই দুটো লাইনের মাঝে হচ্ছে কানেকশন বিল্ড আপ করতেছি। আবার লাইন দুটো যদি হচ্ছে আমাদের প্যারালাল না হয় পারপেন্ডিকুলার হতো, একটার সাথে যদি পারপেন্ডিকুলার হয়, দেন কি করব, পারপেন্ডিকুলার, দেন হোয়াট টু ডু। এখন পারপেন্ডিকুলার লাইনের জন্য আচ্ছা আমি ড্র করি, এটা আমাদের একটা লাইন, আবার এটা আমাদের একটা লাইন। এখন আমাদের এই লাইনের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই কারণে হচ্ছে পারপেন্ডিকুলার। দেন হচ্ছে এদের জন্য স্লোপের যে কানেকশন ওটা কীরকম, তখন হবে হচ্ছে m1 m2 ইজ ইকুয়াল টু -1, b1 অ্যান্ড b2 নট ইকুয়াল হবে। ওকে, এখন হচ্ছে এটা হচ্ছে লাইনের সাথে লাইনের কানেকশন, কিন্তু যদি আমি এটাকে যদি হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে যদি হচ্ছে প্যারালাল চিন্তা করি, দেন হচ্ছে আমাদের আচ্ছা এটা তো গেল হচ্ছে দুটো লাইনের মাঝে হচ্ছে কম্প্যারিজন, কিন্তু আমার যে লাইন একটা থাকে অ্যান্ড সেমভাবে তারাও যদি হচ্ছে প্যারালাল পারপেন্ডিকুলার হয়, তখন কী করবো, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস অ্যান্ড আরেকটা লাইন, অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন আমাদের একটা লাইন লাগবে, সেটা হচ্ছে লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে সাপোজ প্যারালাল এই দিকে, এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে লাইন। এখন হচ্ছে এটা স্লোপ কীরকম হবে, সো 6 যদি প্যারালাল হয়, দেন এটা তো অবভিয়াসলি হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে হরাইজন্টাল আছে, দেন আমার এই স্লোপটা m ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে।
এটা বাই ডিফল্ট, এটা সবসময় হয়। আবার সেমভাবে যদি আমার একটা লাইন যদি হয় হচ্ছে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, দেন হচ্ছে কি হবে, দেন আমার perpendicular, then m is equal to 1/0 or undefined or হচ্ছে ইনফিনিটি। আগে বলেছিলাম স্লোপ পজিটিভ, নেগেটিভ, 0 ওর ইনফিনিটি যে কোনোটাই হতে পারে।